বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আবারও আপনাদের কান্তাপা চলে আসলাম। আসলে আজকে আবারও আসার একটাই কারণ, এই মাত্র একটা পরিবারের সাথে আমরা অ্যাড হলাম। ওনারা ইনভাইট করেছিল ওনাদের বাসা ধানমন্ডিতে। পাত্রীর বাবা মা দুজনে ইনভাইট করছে, আমাদেরকে ডিনার করালো বাসায়। তো ওনার আমি আসলে মানে এত সুন্দর মেয়ে দেখে আমি যে আল্লাহ, তার এত নুরানি চেহারা, এত সুন্দর। ভদ্রলোকের দেশে বাড়ি হচ্ছে আপনার বরিশাল। মেয়ে হচ্ছে ব্রাকে পড়তেছে, অনার্স পড়তেছে। ডেট অফ বার্থ 2004, হাইট 5 ফিট 3, একদম ফর্সা সুন্দর ইনোসেন্ট একটা মেয়ে। এত সুন্দর একটা ভাই অস্ট্রেলিয়াতে থাকে, আর দেশে হচ্ছে বাবা বিজনেস আছে। মানে খুবই এক্সক্লুসিভ একটা পাত্রী। আমার দেখে মনে হলো যে অবশ্যই তার জন্য একটা ভালো একটা ছেলে দরকার। তো ওরা যেটা চাচ্ছে, ওরা বললো যে আপা, আমরা আসলে একটা ভালো আর্মি অফিসার বা বিসিএস অফিসার, দেশে থাকা ভালো কোনো পাত্র দিবেন, যাতে আমরা একটা ভালো একটা ভালো ছেলে আপনার মাধ্যমে পাই। তো আমার দেখে আমার মেয়ের সাথে আমি একদম ন্যাচারাল ফেজে, এত সুন্দর, ওই যে কিছু কিছু নায়িকাদের মতো আমার ভাইরা অনেক বর্ণনা দেয় না, যে এরকম নায়িকার মতো দেন, ওরকম নায়িকার মতো দেন। এই মেয়েটা হচ্ছে ওই যে রাজের সাথে একটা সিনেমা করছে, যে মেয়েটার নামও কি জানি, খুব সুন্দর, এক কথাই মানে এক দেখাতে পছন্দ হবে। তো ভাবলাম যে ঠিক আছে। তো ওর বাবা একটাই কথা, যে আপা আসলে সত্যি কথা কি, আমার মেয়েকে বিয়ে দিব, কারণ অনেক এত দূরে যায়। অনেক মেয়ে কিন্তু এরকম অনেক সুন্দরী দ্বারা অনার্সে পড়তেছে, তাদের পরিবার একটু দেখা যাচ্ছে যে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিতে চাচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় ওরা ভালো উদ্যোগী নিয়েছে, কারণ ছেলেরা হাজার ডিগ্রিদারি হোক, যাই হোক, ছেলেরা নর্মাল সুন্দরী মেয়েই চায়। তো যাক, ভাইয়ের আশাটা যাতে আল্লাহ পূরণ করে। বাসার পরিবেশ খুব ভালো লাগলো, ধানমন্ডিতে নিজের ফ্ল্যাটে থাকে। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি দেখব। আরেক ভাই, ওনারা হচ্ছে সপরিবারে কানাডাই সিটিজেন। এখন সে দেশে আসছে তার মেয়েদের বিয়ের ব্যাপারে, 2টা মেয়েরই দায়িত্ব দিবে। তো অলরেডি ওনারা হয়তো কালকে ইনশাল্লাহ আমাদের সাথে অ্যাড হবে। আরেকটা বোন, সেই কত বছর আগে ওনার বড় মেয়েকে বিয়ে দিয়েছিলাম আমেরিকাতে। ওনার সপরিবার আমেরিকায় থাকে, নিউ ইয়র্কে থাকে। এই ছোট মেয়ে, এর বয়স হয়ে গেছে আপনার, ওর ডেট অফ বার্থ 93, হাইট 5 ফিট 4। ওরা এখন এই মেয়ের জন্য একটা আমেরিকার নিউ ইয়র্কে থাকা একটা ছেলে চাচ্ছে। আমার কিন্তু আমি মনে করি যে অনেক পরিবার আছে আমেরিকাতে, যে তারা আমেরিকার পাত্র খুঁজতেছে, আমেরিকার পাত্রী খুঁজতেছে। তো আমার মনে হয় ওখানে আমাদের এক ভাই আছে, নতুন দায়িত্ব নিচ্ছে, বলল যে আপা, আমি আপনাকে নিউ ইয়র্কে আমেরিকা পুরা জায়গার আমি আপনাকে সন্ধান দিব। তো আমি আচ্ছা ঠিক আছে। এটা আসলে একটা এমন একটা কাজ, যে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। অনেকে এটা আসলে, আমিও তো মনে করি যে সমাজের জন্য কিছু করতে পারলে আল্লাহই তার প্রতিদান দেয়। অতএব মানুষের কাছে এত কিছু চাওয়া পাওয়া নাই, আল্লাহ কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে, মানুষরূপী মানুষের মাধ্যমেই তো আমাদেরকে সাহায্য করে, তাই না? তো এটাই হচ্ছে বাস্তব। তো আমার এই সুন্দরী ভাগ্নিটার জন্য একটা ভালো যাতে ইনশাল্লাহ পেয়ে যাই, এই দোয়া চাই। আর এছাড়াও কিন্তু মানে আমি প্রতিদিনই বলছি যে আমাদের কাছে প্রতিদিন যদি 10টা মেয়ের আসে, 10টাই অভিজাত উচ্চবিত্ত পরিবারের ছেলে। খুব রেয়ার পাওয়া যায় ভালো ছেলেগুলি। আমাদের কাছ পর্যন্ত না আসতে তারা হয়তো কোনো না কোনো অ্যাক্সিডেন্ট ঘটায় ফেলে। তো আমি একটু সতর্ক করব সবাইকে, বিয়ে শাদীর ব্যাপারটা আপনারা যারা বিদেশে আছেন, আপনারা হুট করে এসে কোথাও কোনো সম্পর্ক করবেন না। তখন দেখা যায় যে, আমি এটা বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি, হয়তো মেয়ের কোথাও অ্যাফেয়ার থাকে কিনা, বা এগুলি কিন্তু আপনারা তখন বুঝতে পারেন না। কিন্তু আমাদের কাছে যখন একটা মেয়ের যদি অ্যাফেয়ার থাকে, আমাদের কাছে এসে কিন্তু তার আস্তে করে আর আসেও না। আল্লাহর রহমতে এই যে সবাই মাশাআল্লাহ বলবেন, এরকম কেউ আসেও না। এটাই আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, যে কারো পছন্দ থাকলে সেই মেয়েগুলি আমাদের কাছে আসে না, ছেলেগুলিও আসে না, বাট প্রত্যেকই পরিবার এতে বিয়ে করবে এই উদ্দেশ্য নিয়ে আসে। তো সেজন্য ভালো মেয়েই পান। তো আমার অনেক বিসিএস অফিসার ভাইরা আছে, আর্মি অফিসার আছে, বাংলাদেশের শ্রেষ্ঠ পাত্র হচ্ছে আর্মি অফিসার। তো আলহামদুলিল্লাহ, আমি মাশাআল্লাহ বলবেন সবাই, যে
ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের একটা না একটা সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ, আমি আশা রাখি আপনারা আসবেন। আমাদের অফিস তো খোলাই আছে, অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। আরেকটি কথা, এখন কিন্তু আমেরিকা আর কানাডার প্রচুর ছেলে মেয়ে আছে, তো আমার মনে হয় যারা আমেরিকাতে আছেন আমার পাত্ররা তারা একটু যোগাযোগ করেন, আমার কানাডাতে যারা আছেন পাত্র পাত্রী তারাও একটু যোগাযোগ করেন। আমরা কিন্তু এখন খুব সুন্দরভাবে আপনাদেরকে সেবাটা দিতে পারবো। তো অসংখ্য পাত্রপাত্রী মাছ থেকে আপনারা যখন যাচাই বাছাই করে নেবেন সেগুলি কিন্তু আপনারা ভালোই পাবেন। আপনারা সবসময় মনে রাখবেন আমি আপনাদের একজন সামান্য কান্তাপা, কিন্তু আমি কিন্তু আপনাদের অর্থের কারণে কিন্তু আমি এই কাজ কখনোই কোনো যেটা আপনার জন্য খারাপ হবে আমি সেটা কখনই করব না। আমি মানুষের দোয়া চাই। হ্যাঁ, এটা ঠিক যে আমার অর্থবিত্ত সমস্যা, অর্থবিত্ত ছাড়া কিন্তু মানুষ এখন আরেকজনকে হেল্প করতে পারে না। তবে এটা মাথায় রাখতে হবে যে আমার অর্থের দরকার আছে, কিন্তু সেই অর্থটা যাতে ব্যবসা মুনাফিকি করি মানুষকে কষ্ট দিয়ে না হয়, মানুষের উপকার করে অল্প অল্প করে চলার মাঝেই সকল শান্তি। কখনো আমি লোভ কোনো কিছু আমার ভিতরে কখনোই আসে না। আপনি 1000 কোটি টাকার মালিক হন, আমাকে যেমন আজকে উনি বললো যে আপা আমি আপনাকে 5 লক্ষ টাকা দিব যদি আর্মি অফিসার ছেলে দেন। তো আমি বললাম যে ভাই না, আমি কখনোই এটা চাই না, কারণ আপনার খুশি আপনি যেটা করবেন, বাট আমি কখনো ব্যবসায় মুনাফিকিকারী পছন্দ করি না, আর আমি নিবও না। তো উনি খুব খুশি হলো আর কি। তো এক একজনে আমার কাছে এরকম অফার অনেক আছে যে তার মন মতো, আসলে মানুষের চাহিদার তো শেষ থাকে না, মানুষের চাওয়া পাওয়া দেখা যায় 19 আর 20 হয়তো মিলানো যায়, কিন্তু একদম আকাশ কুসুম চাইলে তো পারা যায় না। তবে হ্যাঁ, ওনার মেয়েটা অপূর্ব সুন্দরী, যদি বরিশাল দেশের বাড়ি মেনে নেয় আমার অনেক ভাইরা আছে, অনেক জিতবে। মেয়েও কিন্তু অনেক মেধাবী মেয়ে, অনার্স ফাইনাল ইয়ারে আছে, শেষ হয়ে যাবে 2004-এ জন্ম। বাবা মা খুব এক্সক্লুসিভ, তাদের অনেক মানে প্রাণটা জুড়ে আছে ওই মেয়েটা তাদের মধ্যে। তো আশা রাখি কেউ যদি এরকম পাত্রী খুঁজেন আপনারা একটু যোগাযোগ করেন, ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আমি এমন একটা মানুষ আপনাদের জীবন সঙ্গিনী মিলিয়ে দিব যেটা আপনি সারা জীবন মনে রাখবেন ইনশাল্লাহ, এটা সবসময় মনে রাখবেন। আপনারা আসবেন, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন। হ্যাঁ, অনেক সময় ফোন ধরতে পারি না বা বেশিক্ষণ কথা বলতে পারি না, কারণ আপনাদেরও বুঝতে হবে আমি হয়তো আপনার ওখান থেকে ফোন করলেন, এখন আমি কি করতেছি সেটা কিন্তু কেউ দেখতেছে না, এর মাঝেই কিন্তু উত্তেজনা চলে আসে। তো একটু শান্ত থাকতে হবে, ধৈর্যশীল হতে হবে। সংসার জীবন এমন একটা জিনিস যে জিনিসটা আপনারা অবশ্যই ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে, ধৈর্য ধরতে হবে এবং প্রত্যেকের জন্য ভালোটা চিন্তা করবেন। আল্লাহর অগণিত, আল্লাহ ছাড়া কেউ বাজেট দিবে না। আমি সকল দোয়া সবার কাছে আমি এই দোয়াই চাই যাতে আল্লাহ সুন্দরভাবে কাজ করার তৌফিক দান করেন। তো সবাই ভালো থাকবেন। বাসায় এসেই আপনাদের মাঝে চলে আসলাম, কারণ এই যে আমার মনে হয় আমি এই মেয়েটার বিজ্ঞাপনটা তো আমার বলতেই হবে, তাই না? তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।